সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক 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 ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন। যারা তন্ত্রমন্ত্র শিখতে ইচ্ছুক, আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা অলরেডি পেয়ে যাবেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা। তো আজকে আমি আপনাদের জন্য যে বিশেষ ভিডিওটি নিয়ে আসছি, এটা হলো একটি অবৈধ বিচ্ছেদ। অবৈধ, এটা আপনি যে কোনো ছেলে অথবা মেয়ের উপরে অবৈধ বিচ্ছেদ করবেন, কখনোই এটা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ করবেন না। তো আপনি যে কাজটি করবেন, আমি যে নিয়মটা বলে দিচ্ছি আপনাকে। আমি স্ক্রিনের মধ্যে দেখবেন যে একটা নকশা চলে আসবে। এই নকশাটা আপনি কি করবেন, ছাগলের হাড়, যেটাকে বলে বকরি, এই বকরির হাড়ের মধ্যে সুন্দর করে লিখতে হবে আপনাকে। বকরির হাড়ের মধ্যে এই নকশাটা লিখবেন, ছোট্ট নকশা কিন্তু, লিখে আপনার দুই কবরের মাঝখানে পুঁতে দিয়ে আসতে হবে। যখন আপনি এই দুই কবরের মাঝে পুঁতে দিয়ে আসবেন, তখন আপনি কি বলবেন, কবরবাসীকে সালাম দিবেন। অবশ্যই যাওয়ার পরে বলবেন যে, হে কবরবাসী, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ভালোবাসা, এবং সালাম তো অবশ্যই দিবেন। দিয়ে বলবেন যে, হে কবরবাসী, আমি আসছি অনেক বিপদে পড়ে, এই বিপদে পড়ে আমি আসছি, আপনারা আমাকে সহযোগিতা করুন, এবং আপনাদের বিরক্ত করার জন্য আমি অবশ্যই দুঃখিত, কারণ আমি বিপদে পড়ে আসছি, আপনারা আমাকে সহযোগিতা করুন। অমুকের পুত্র অমুকের সন্তান, অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করে দিন, এটা এই কাজের জন্য আমি নিয়ে আসছি। করে আপনি দুই কবরের মাঝখানে শনিবার মঙ্গলবার যে কবরটা মারা যায়, আপনার মানে পুরাতন কবর লাগবে, খুব কম হলো 5 বছর আগের কবর লাগবে। শনিবার মঙ্গলবারে যে লাশগুলো মারা যায় এবং ওই শনিবারের দিনে মানে দাফন করে, এই ধরনের কবর হলে সবচেয়ে আপনার ভালো কাজ করে। আর যদি অনেক সময় দেখা যায় যে একটা শনিবার মঙ্গলবার মারা গেছে আর একটা শনিবার মঙ্গলবার মারা যায় না, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রেও হবে। তো আপনার বিশেষ করে হলো দুই কবর, মানে পুরাতন সেই কবরটা লাগবে, অবশ্যই পুরাতন কবর। তো ওইটা দিয়ে আপনি চলে আসবেন। আর তার আগে এই যে আপনি যে নকশাটা লিখবেন, এই নকশাটা লেখার আমি নিয়ম আপনাকে বলে দিচ্ছি। তো গাইস, আপনারা নিজেরাই যারা কাজ করতে পারবেন না, তারা চাইলে আমার কাছ থেকে লিখিত এবং স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারেন। তো আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, হাজরা দেখা, ছেলে হোক মেয়ে হোক, আপনারা যত দূরে থাকুন না কেন হাজরা দেখতে পারবেন। তো হাজরা দেখতে গেলে কি কি লাগবে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, সঙ্গে 560 টাকা নগদ, রকেট অথবা বিকাশে। দেশের বাইরে হলে 1160 টাকা লাগবে, সেখানেও আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম। আর যারা পার্সোনালভাবে, মানে একান্তভাবে নিরিবিলি সব কিছু বিষয় মিলে হাজিরা দেখতে চান, তাদেরকে লাগবে 2150 টাকা। এখানে অনেকগুলো ভাগ আছে। আমি তুলা রাশির উপর হাজিরা দেখি, আমি সাধারণভাবে হাজিরা দেখি না, এই জন্য আমার খরচটা বেশি। আর এছাড়াও আমি জিন, পরি, ভূত, পেট, জাদুটোনা, তারপর অবৈধ বশীকরণ, অবৈধ বিচ্ছেদ, সকল প্রকার গ্রহের দোষ কাটা, কাল দোষ কাটা, তারপরে হলো আপনার দোকানের বেচা বৃদ্ধি যাদের কম হয় তাদের কাটাই করা, এসব লিখিত এবং স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারেন। আর যারা নিজেরাই কাজ করতে পারবেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রতিটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং 20 জনের কাছে শেয়ার করবেন। তাহলে আমি তাদেরকে ইজাজত দিয়ে দিচ্ছি, তাদের এই কাজগুলো হবে আমার এই ভিডিওগুলো দেখে। আর যারা নিজেরাই কাজ করতে পারেন না, তারা তো অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে কাজ করে নেবেন। এই যে আপনি যে নকশাটা লিখবেন, এই নকশাটা লেখার আমি নিয়ম আপনাকে বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে, আপনি কি করবেন, শনিবার মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলা সূর্য যখন আপনার মাথার উপরে থাকবে, এই সময় আপনি পশ্চিম দিক মুখ করে আপনি নিম পাতা আছে না, নিম পাতা মুখে দিবেন, নিমের একটা ডাল নেবেন, নিমের ডালের মধ্যে আপনি অষ্টকালীর তিতা আপনি যে কোনো দোকানের মধ্যে পেয়ে যাবেন, অথবা নিজেরাই তৈরি করতে পারবেন। অষ্টকালী, যেমন আপনার নিম পাতা আছে,
তারপরে আপনার ওই যে আছে মেহগনি পাতা, এই যত প্রকার তিতে ওটা 8টা গাছ মিলে কিন্তু আপনার অষ্টকালিটা হয়ে যাবে। ওটা দিয়ে আপনি লিখবেন। নিমের ডালটাকে নিখুঁতভাবে ওই আপনার হাড়ের মধ্যে লিখতে হবে। লিখে কিন্তু আপনার এইটা কাজ করতে হবে, এবং হাড়ের মধ্যে একটা লিখবেন, এবং ছাগলের যে বকরি বলে এই বকরির চামড়ে একটা লিখবেন, দুইটা লিখবেন, দুইটা লিখে দুইটা মানে 2 কবরে দিয়ে দেবেন। 2 কবর বলতে কি 4টা কবর যেন হয়। তো দিয়ে দিলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো সুন্দর করে বসে পশ্চিম দিক মুখ করে বসবেন। সর্বপ্রথম দরুদ পাঠ করে নেবেন, তারপর আপনি আপনার গুরুর নাম স্মরণ করবেন। স্মরণ করে আপনি যে ব্যক্তির উদ্দেশ্যে আপনি এই কাজটা করতেছেন, আপনার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণ রাগ থাকবে এবং জেদ থাকবে এবং ক্ষোভ থাকবে, যে তাদেরকে মনে হয় যে আপনি ধ্বংস করে দিচ্ছেন। ঠিক আছে, এই ধরনের মন নিয়ে আপনাকে পশ্চিম দিক মুখ করে বসে আপনাকে এই কাজটি করতে হবে, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে। তবে বিচ্ছেদের কাজগুলো সবগুলো ভালো হয় শনিবার মঙ্গলবারের দিন। আপনার সূর্য যখন মাথার উপরে থাকে 12টা থেকে দুপুর 12টা থেকে 2টা বা 2টার মধ্যে, এইটার সময় হইতে পারে। আবার একটা সময় আছে জোয়ালোক্তর সময়, যেটাকে বলা হয় সূর্য যখন উঠবে, উঠার আগে দেখবেন যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, ওই সময় লিখতে পারেন। অথবা সূর্য যখন ডুবে গেছে তার কিছু সময় আপনি মানে থাকে, দেখবেন যে ফটফটা হয়ে আছে, ওই সময়টা আপনি লিখতে পারেন। তো সবচেয়ে ভালো হবে আপনি এত প্যারা না নিয়ে, সূর্য কখন উঠবে বা কখন ডুববে এটা না নিয়ে, আপনি 12টা থেকে 2টার মধ্যে এই তাবিজটার নকশাটা লিখে নেবেন। লিখে নিয়ে ঠিক এই কবরের মধ্যে যাবেন, কবরের ওখানে যায় যেভাবে বললাম নিয়ম বলে দিলাম, আপনি কাজটা করবেন। তো আমি 1000% আপনাদেরকে গ্যারান্টি দেবো যে কাজটা হবে হবে হবে। তো হ্যাঁ, কাজটা কাদের হবে? যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, 20 জনের কাছে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, তাদেরকে আমি ইজাজত দিয়ে দিলাম। তো যাই হোক, এটা ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।